আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই ও বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর আপনাদের দোয়ার আশীর্বাদে আল্লাহর রহমতে ইনশাআল্লাহ আল্লাহ আমাকেও ভালোই রাখছে। তো ভাই ও বোনেরা, আপনাদেরকে আজকে হযরত আনাস রাদিয়াল্লাহু আনহুর যে শাহাদাতের ঘটনাটা বলবো। আর যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে দিবেন। হযরত আনাস বিন নজর রাদিয়াল্লাহু আনহু একজন বুজুর্গ সাহাবী ছিলেন। তিনি বদরের যুদ্ধে শরীক হইতে পারেন নাই, তাই সর্বক্ষণ এই বলিয়া অনুতাপ করিতেন যে, আফসোস, আমি ইসলামের সর্বপ্রথম আজিমুশান জিহাদে শরীক হইতে পারলাম না। তাই তিনি প্রতিজ্ঞা করিলেন যে, আবার কোন যুদ্ধের সুযোগ আসিলেই প্রাণ বরিয়া জিহাদ করিবে। একদিন হঠাৎ উহুদ যুদ্ধের দামামা বাজিয়া উঠিল। এই যুদ্ধে তিনি বড়ই বীরত্বের সহিত অংশগ্রহণ করিলেন। উহুদ যুদ্ধে প্রথম ভাগে মুসলমানদের বিজয় হয়েছিল, কিন্তু পরে একটি ভুলের জন্য তাহাদিগকে পরাজয় বরণ করিতে হয়। ভুলটি এই ছিল যে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 50 জন তীরন্দাজ সৈনিককে একটি বিশেষ স্থানে নিযুক্ত করিয়া এই বলিয়া সতর্ক করিয়া দেন যে, আমরা জয় লাভ করি বা পরাজিত হই, যে কোনো অবস্থায় তোমরা এই স্থান পরিত্যাগ করিতে পারিবে না, কেননা এই দিক হইতেই শত্রুর আক্রমণের আশঙ্কা রহিয়াছে। যুদ্ধের প্রান্তে যখন মুসলমানগণ জয়লাভ করিল ও কাফেরগণ প্রাণের ভয়ে পালাইতে লাগিল, তখন উক্ত প্রহারত সাহাবীগণ যুদ্ধ খতম হইয়া গিয়েছে মনে করিয়া সেই স্থান ত্যাগ করিয়া গনিমতের মাল সংরক্ষণ করিবার জন্য কাফেরদের পঞ্চায়েতে দৌড়াইতে লাগিল। প্রহরিত দলের সেনাপতি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ স্মরণ করিয়া দিলেন ও উক্ত স্থান ত্যাগ করিতে সঙ্গীদিগকে নিষেধ করিলেন। কিন্তু তাহারা উত্তর করিল যে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ শুধু যুদ্ধকালীন অবস্থায় ছিল, এখন তো যুদ্ধ শেষ হইয়া গিয়েছে। অবশেষে পলায়নরত কাফেরগণ উক্ত স্থান মুক্ত দেখিয়া পশ্চাৎ দিক হইতে মুসলমানদের উপর আক্রমণ চালাইল। অসতর্ক মুসলিম বাহিনী সেই অতর্কিত আক্রমণে পেরেশান হইয়া এদিক ওদিক ছুটাছুটি করতে লাগিল। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু দেখিলেন সম্মুখ দিক হইতে অন্য এক সাহাবী সায়াদ বিন মুআয রাদিয়াল্লাহু আনহু আসিতেছেন। তিনি জিজ্ঞাসা করিলেন, হে সায়াদ, তুমি কোথায় যেতেছ? আল্লাহর কসম, উহুদ পাহাড়ের দিক হইতে বেহেশতের খুশবু আসিতেছে। এই বলিয়া উন্মুক্ত তরবারি হাতে করিয়া তিনি কাফেরদের বীরের ভিতর ঢুকিয়া পড়িলেন এবং বীর বিক্রমে জিহাদ করিতে করিতে শহীদ হইয়া গেলেন। শাহাদাতের পর দেখা গেল শত্রুর অস্ত্র আঘাতে তাহার শরীর চালনির মতো ক্ষত বিক্ষত হইয়া গিয়েছে এবং তরবারির 80টারও বেশি আঘাত দেহে পরিলক্ষিত হইল। তাহার ভগ্নী শুধু অঙ্গুলির কর দেখিয়া তাহাকে চিনাক্ত করিয়াছিলেন। আমার প্রিয় ভাই ও বোনেরা, যাহারা প্রকৃত আন্তরিক ভাবে সহিত আল্লাহর কাছে সংরক্ষণ করিয়া থাকেন, তাহারা দুনিয়াতে থাকিয়া জান্নাতের স্বাদ উপভোগ করিয়া থাকেন। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহুর অবস্থাও তাহাই হয়েছিল। হযরত শাহ আব্দুর রহিম রায়পুরী রাহমাতুল্লাহ আলাইহি হতে বর্ণিত আছে, তিনিও নাকি দুনিয়াতে বসিয়া বেহেশতের স্বাদ উপভোগ করিতেন।
আমার প্রিয় ভাই ও বোনেরা, সাহাবা রাদিয়াল্লাহু আনহুরা বহুত ইখলাসের সহিত তারা কি করতো, যুদ্ধের মধ্যে শরীক হতো। আর তাহারা সবসময় কি করতো, যে আল্লাহর কাছে আমাদের যাইতেই হবে, আর আমরা যদি শহীদ হয়ে যাই আমরা জান্নাতে যেতে পারবো। তারা সবসময় জান্নাতকে সম্মুখে রাখতো, আর জান্নাতকে সম্মুখে রাখার জন্য তারা যুদ্ধ করাটা তাদের জন্য একদম সহজ ব্যাপার হয়েছিল। ভাই ও বোনেরা, আজকে আমরা তো একদিন কবরে যেতেই হবে, আমরা সবাই মরে যাব, কিন্তু আমরা যে মরে যাব আমরা কি নিয়ে যাব? আমাদের তো হিসাব কিতাব হবে। তার জন্য ইনশাল্লাহ আমরা সবের আশায় যে কোনো কাজ করতাম, আমরা সবের নিয়তে করতাম, এখলাসের নিয়তে করতাম। এখলাসের নিয়তে যদি করি তাহলে এটা আমাদের সব হবে, আর সবই আমাদের কালকে আমাদের দিন কাজে আসবে। দুনিয়া দম দৌলত, গাড়ি বাড়ি যত কিছু আমরা উপার্জন করি এগুলো আমাদের কোনো কাজে আসবে না মরার পরে। তাই ইনশাল্লাহ আমরা সবসময় যাতে যে কোনো কাজ করি এখলাসের নিয়তে সবের আশায় করবো ইনশাআল্লাহ। কথা হলো কি ভাই, আমার এই চ্যানেলটা নতুন চ্যানেল, ইসলামিক জ্ঞান